সামনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরবানির আমল। যারা হাজী সাহেবরা চলে গিয়েছেন তারা তো সেখানে হজের আমল করবেন, শ্রেষ্ঠ আমল। যারা অন্য অন্য জায়গায় আছেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, বিশেষ করে সামর্থ্যবান ব্যক্তি মুসলমান যারা আছেন, তাদের জন্য এই সময় কোরবানির গুরুত্বপূর্ণ একটি আমল সামনে আছে। তো এটাকে করার জন্য, এটাকে সুন্দরভাবে ইন্তজাম করার জন্য, এটার আয়োজন করার জন্য আমাদের এখন থেকে মানসিক সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। এই কোরবানি, এটা আসলে কাকে বলা হয়? কোরবানি, এই কুরবান শব্দটাই আসছে, এটা এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন করে এর মাধ্যমে আল্লাহর নৈকট্য বান্দা অর্জন করে। এই কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। সুবহানাল্লাহ। তো আমরা সবাই চাচ্ছি আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে, প্রিয় বান্দা হয়ে তারপরে যাওয়ার জন্য। এর জন্য বড় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, একটা বড় দামি সম্পদ হলো এই কোরবানির আমল। তাহলে আল্লাহর নিকট এই শর্তহীন আনুগত্য এবং উৎসর্গ করা, আত্মত্যাগের এক মহা চেষ্টা আমাদের এখানে থাকতে হবে। কোরবানির জন্য সেই প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করব। আমরা যদি এর ইতিহাসের দিকে সংক্ষিপ্তভাবেও আমরা যদি দেখি, পৃথিবী যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন ধর্মে এই কোরবানির বিধান রেখেছিলেন। কোরআনুল কারীমে সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা এভাবে একাধিক জায়গায় এই কথার বর্ণনা দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা এই কোরবানির বিধান, মানসাক যেটা আছে, এটা আল্লাহ তাআলা দিয়ে রেখেছিলেন। হয়তো পদ্ধতিগতভাবে পরিবর্তন ছিল, সময়ের পরিবর্তন ছিল, আকৃতির পরিবর্তন ছিল, কিন্তু মৌলিক কোরবানি যেটা, এটা লিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। তো এটা শুধু আমাদের উপর আল্লাহ দিয়েছেন, আমরাই খরচ করছি, বিষয়টি এমন নয়। বরং আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে সাহস দিয়েছেন, যেটা তো সকল জাতি, সমস্ত ধর্মের পূর্ববর্তী যারা ছিলেন, সকল নবী পয়গম্বর, তাদের উম্মতের উপরেও এটা জরুরি ছিল। এটার বিধান হলো এটা ওয়াজিব, একটি গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হয়। এটা কাদের উপরে ওয়াজিব হয়? যাদেরকে আল্লাহ তাআলা নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন, তাদের উপরেই এটা আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। রাসূলের উপর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তাদের জন্য এই বিষয়টাকে পরিপূর্ণভাবে শিরোধার্য করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে আমরা যদি দেখি, ইসলাম পূর্ব যুগে এবং এর আগের যে যুগগুলো ছিল, সকল যুগের ভিতরেই এই কোরবানির বহু ধরনের বিধান এবং এই আলোচনাগুলো কোরআন এবং সুন্নাহর মাঝে আছে। তো এটা অনেক ব্যাপক একটি বিষয়, এই সংশ্লিষ্ট অনেক মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা জরুরি। কোরবানি দেব, কোরবানি দেওয়ার সাথে সাথে কোরবানির যে মাসআলাগুলো আছে এগুলো আমাদের জন্য জানা জরুরি। কিভাবে আমরা পশু ক্রয় করব, পশুর অবস্থা কি হবে, কিভাবে জবহ করব, কিভাবে লালন পালন করব, এর গোশত বিতরণ কিভাবে করব, অনেকগুলো আনুষঙ্গিকভাবে এখানে সংশ্লিষ্ট মাসআলা আছে। এগুলো বিজ্ঞ কোনো মুফতি, কোনো উলামায়ে কেরাম যারা আছেন তাদের থেকে প্রয়োজন মতো আমরা জেনে নেব, বুঝে নেব, শিখে নেব। কিন্তু এটা মহান একটি আমল। এর ইতিহাস যদি আমরা পেছনে যাই, তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে কোরবানি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে আলোচনা এনেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, পৃথিবীর প্রথম কোরবানি আদম আলাইহিস সালামের সেই সময় থেকে যেটা এসেছে, কোরআনুল কারীম তার ইতিহাস আমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দিচ্ছে যে বিশেষ করে আদম আলাইহিস সালামের যে দুই সন্তান হাবিল এবং কাবিলের মাঝে যে দীর্ঘ ঘটনা ঘটেছে এবং সেখান থেকে যে কোরবানির একটা বিশেষ বিধান, ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুই ভাইয়ের উপরই আল্লাহ তাআলা কোরবানির বিধান তখন দিয়েছিলেন। তো এই কোরবানির বিধান যে দিয়েছিল তখন পদ্ধতিটা কেমন ছিল? ওই পদ্ধতি যদি এখনো থাকতো, আমরা অনেকেই অপমানিত হয়ে যেতাম, লাঞ্ছিত হয়ে যেতাম। অনেকেই স্পষ্টভাবে সমাজের কাছে প্রকাশ পেয়ে যেত যে আমার ইখলাস, তাকওয়া না থাকার কারণে আমার কোরবানিটা গ্রহণ হচ্ছে না, আল্লাহ তাআলা কবুল করছে না। দেখুন কি পদ্ধতি ছিল। কোরআনুল কারীমের এই আয়াতে কারীমার তাফসীর যেগুলো আছে বা এই সংশ্লিষ্ট হাদিস যেগুলো আছে, এগুলো দেখলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইখলাসের সাথে কোরবানিটা যে কোনো একটা উন্মুক্ত জায়গায়, কোনো একটা মাঠে সেখানে গিয়ে রাখতে হবে। এবং যার কোরবানিটা কবুল হবে, আসমান থেকে একটি আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এর মাধ্যমেই প্রমাণ হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করা হয়েছে। যারটা কবুল হবে না তারটা ওই জায়গা মতোই ওখানেই পড়ে থাকবে, ওই অবস্থায় থাকবে। ঠিক এখানে দুই ভাইয়ের ঘটনার ভিতরে এমন হয়েছে। একজনেরটা আল্লাহ কবুল করেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ইয কাররাবা কুরবানান, দুই ভাই কোরবানি করলো, যে আল্লাহ তাআলা একজনেরটা কবুল করলেন, আর একজনের ইখলাস না থাকার কারণে, আন্তরিকতা না থাকার কারণে, লোক দেখানোর মনোভাব থাকার কারণে তারটা ওই জায়গায় পড়েছিল। আজও যদি এই পদ্ধতি
পৃথিবীতে থাকতো, আর যদি আমাদের মাঝে এই পদ্ধতি আল্লাহ তাআলা ওইভাবে করতেন, তাহলে আমাদের ইখলাস শূন্যতার কারণে অনেকের কোরবানি রাস্তাঘাটে পড়ে থাকতো, আর এগুলো নিজেরা আর খাওয়ার মতো সেই উপযুক্ততা থাকতো না। যারটা পুড়িয়ে ফেলবে আল্লাহ তাআলা, তারটা তো কবুল হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এত স্পেশালভাবে, সুন্দরভাবে আমাদের জন্য আমাদের এই পশুগুলোই আমাদের কাছে আল্লাহ তাআলা আবার ফেরত দিচ্ছেন, যে আমার পক্ষ থেকে তোমার জন্য এটা মেহমানদারি, তোমরা নিজেরাও এই মেহমানদারি গ্রহণ করো। পৃথিবীর যতগুলো মুসলমানদের ঘর আছে, প্রতিটা ঘরে ঘরে যাতে আমার মেহমানদারি পৌঁছে যায়, এজন্য তোমরা চেষ্টা করো। আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে যত ধরনের গরীব অসহায় আছেন তাদের কাছেও আমার এই মেহমানদারিগুলো পৌঁছিয়ে দাও। তো কোরবানির যে একটা আবেদন, কোরবানির যে একটা দাবি, আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে দিয়েছেন। আমাদের পশু আমাদের কাছে ফেরত দিচ্ছেন, এবং বাস্তবে এই মুহূর্তে কাউকে অপমান করছেন না, যে কারটা কবুল হলো কারটা হলো না, এখন বোঝার কোনো মাধ্যম নাই। তো এর মাধ্যমে আমাদের চেষ্টা করা উচিত, এই যে কোরবানিটা করব, এটা একমাত্র আল্লাহর জন্য যাতে হয়, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যাতে হয়। এটার ব্যাপারটা আল্লাহ রাসূল আরো বলেছেন, এভাবে স্পষ্ট করেছেন যে কোরবানির এত মর্যাদা, এত ফজিলত। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, এই কোরবানির যে পশু যা কিছু আছে, তার শিং সহ, তার নাড়ি ভুড়ি সহ যা আছে, সবগুলো ওজন করে তার পরিপূর্ণ সওয়াব কোরবানি দাতার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এত শক্তিশালী এটা একটা আমল, এত বেশি শক্তিশালী দ্রুতগামী একটি আমল। দেখেন, কোরবানি আমরা করব, কোরবানির পশুটাকে আমরা শুইয়ে দিলাম, তো এই পশুটা শোয়ানোর পরে তার ঘাড় থেকে মাটির দূরত্ব আর কতটুকু জায়গা, কতটুকুই বা জায়গা। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এত শক্তিশালী একটি আমলের সন্ধান আমাদেরকে দিলেন, যে এই পশুটা যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য তুমি কোরবানি করো, এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর আরশ পর্যন্ত এই পশুর সওয়াবটা তোমার ব্যাপারে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তো জমিনে পড়তে কতটুকু জায়গা, কতটুকুই কয় সেকেন্ড সময়ের প্রয়োজন, এর আগে আল্লাহর আরশ পর্যন্ত খবরটা পৌঁছে যায়। কোরবানি এত মহান আমল, এবং ওই দিনের ভিতরে, ওই দিনে কোরবানির থেকে শ্রেষ্ঠতম দ্বিতীয় বিকল্প আর কোনো আমল নাই। তো কোরবানির দিনে কোরবানি না করে টাকা দান করে দেবো, এটা করবো ওটা করবো, এরকম নয়। সর্বোচ্চ চেষ্টা করা। সাহাবায়ে কেরামের আমল গত জুমায় বলেছি প্রিয় ভাই, তারা চেষ্টা করেছেন যে এই সময়টা যে আসবে, এই সময়টা যদি না দেই, এরপরে টাকা পয়সা হয়তো আল্লাহ দিবেন, কিন্তু এই সুযোগ, এই সওয়াব, এই মর্যাদা, এটা তো আর পাবো না। টাকাটা পরিশোধ করতে পারবো হয়তো, কিন্তু এই সময়ের ভিতরে যদি না দেই, তাহলে তো এই সওয়াবগুলো আমি পাবো না। কি সওয়াব পাচ্ছি? একটা পশুতে যে কত লক্ষ পশম থাকে কেউ আমরা গুনতে পারবো না, পৃথিবীর কারো পক্ষে গোনা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা হাদিহিল আদাহি, যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে এই কোরবানিটা কি, আমরা কেন করব? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্নাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলছে হ্যাঁ ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তিনি করেছেন, তো আমরা করলে আমরা কি পাবো? সাহাবায়ে কেরাম জানার জন্য প্রশ্ন করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিকুল্লি শা'রাতিন হাসানা, এই পশু পশম যতগুলো আছে, তার গায়ের ভিতরে যতগুলো পশম আছে, লোম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ তাআলা কোরবানি দাতার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপরেও যেন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা না দেয়, সর্বোচ্চ চেষ্টা এটার ব্যাপারে বিশ্বনবী বলেন ফাতিবু বিহা নাফসা, মন খুলে দিল খুলে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তোমরা বেশি বেশি কোরবানি করার জন্য চেষ্টা করো। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে 10 বছরে কখনোই আল্লাহ রাসূল এটা ছাড়েননি। নিজে তো দিয়েছেন, উম্মতের পক্ষ থেকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন। যাদের সামর্থ্য আছে নিজের পক্ষ থেকে, পরিবারের সদস্যদের পক্ষ থেকে আদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল যেহেতু আমাদের পক্ষ থেকে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও যাতে উম্মতের থেকে এই কোরবানির আমলটা জীবন্ত থাকে, এই চেষ্টাও করা উচিত। মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের সওয়াবের প্রয়োজন আছে, যদি নিজের দেওয়ার পরে সেই সুযোগ থাকে, তাদের পক্ষ থেকেও এটা যাতে আদায় হয়। অনেক ব্যাপক আমল, এটা অনেক ব্যাপক আমল, এবং এটা শুধু গোশত খাওয়ার মানসিকতায় নয় প্রিয় ভাই, এটা হলো ভোগ ত্যাগ, দুটো জিনিসই আছে। ইসলাম এই জায়গায় ত্যাগের ব্যাপারে উৎসাহিত করেছে। ত্যাগ করো, যতটুকু প্রয়োজন বাজ করো, যেহেতু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, খুব বেশি মেহমানদের আপ্যায়ন করার চেষ্টা করো। মেহমান যারা আছে, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বান্দাবান্দিরা আসে না আসে, তোমাদের পক্ষ থেকে হলেও বেশি পরিমাণে এই মেহমানদারি করার চেষ্টা করো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। তাহলে এই কোরবানির হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, ইতিহাস, এগুলো যদি আমরা দেখি, চমৎকার চমৎকার বিষয় এর সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত
সীমাবৃত্ত করে রেখেছেন। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাত সাফফাতের 99 নং আয়াত থেকে আল্লাহ তাআলা যে ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন, বিশেষ করে নবিয়ুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই কুরবানি। পৃথিবীর ইতিহাস দ্বিতীয় আর কখনো এমন কুরবানি দেখে নাই। পিতার হাত থেকে যে সর্বোচ্চ সবচেয়ে আদরের কাছের এবং বার্ধক্যে যে সন্তান এসেছে, এই সন্তান চলার মতো উপযুক্ত হয়েছে, বাবার হাতের লাঠি হিসাবে এই সময় তাকে কুরবানির বিধান। আল্লাহু আকবার, কত বড় কুরবানি! ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এক এক করে এরকম অনেকগুলো কুরবানি এসেছে, অনেকগুলো পরীক্ষা এসেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, অনেকগুলো পরীক্ষা দিয়েছি, কিন্তু সকল পরীক্ষায় আমার ইব্রাহিম পরিপূর্ণভাবে শতভাগ সফলতার সাথে পরিপূর্ণভাবে কৃতকার্য এখানে হয়েছে। সুবহানাল্লাহ। কদ সাদ্দাক্তার রুইয়া, এখানেও যে পরীক্ষা ছিল শুধু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল তোমার সর্বাধিক প্রিয় যে জিনিসটা আছে এটাকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, এতটুকু ইঙ্গিত। দেখেন মিনার প্রান্তের ওই জায়গাটা এখনো আছে। হাজী সাহেবরা অনেক সময় দেখেন যে জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালাম নবিয়ুনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়েছিলেন এবং কুরবানির সেই যে করুণ এক পরিবেশ হয়েছে, আসমান জমিন সব তাকিয়েছিল যে কি ঘটতে যাচ্ছে, কিন্তু তার ইখলাস, তার মনের অবস্থাটা এমন ছিল, আল্লাহ তাআলা কি করলেন, কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তোমাকে পরীক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল, পরীক্ষায় তুমি পরিপূর্ণভাবে সফল হয়েছো। দেখো ইব্রাহিম, ফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সরাসরি দুম্বা এনে ওই জায়গায় কোরবানি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে অনেক সময় পরীক্ষা করেন। এই পরীক্ষায় আল্লাহর জন্য আমাদেরকে পাস করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে কিন্তু আমি পরীক্ষা করি। এই পরীক্ষায় অনেকেই কিন্তু ফেল করো, অনেকেই তোমরা এই পরীক্ষায় হেরে যাও। বিশেষ করে তোমার সম্পদ তোমার জন্য পরীক্ষা, তোমার সন্তানাদি তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমার সন্তান, এর মাঝে তোমাদের পরীক্ষা রয়েছে। সন্তানের জন্য তুমি সঠিক পথে থাকো নাকি বিপদগামী হয়ে যাও। তোমার সম্পদ এটা অর্জন করতে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর হককে ছেড়ে দাও কিনা, এর ভিতরে তোমার অনেক বড় পরীক্ষা রয়েছে। আল্লাহ তাআলা অনেক পরীক্ষা আমাদের থেকে নেন, নিয়ে আল্লাহ তাআলা কি দেখেন, ছাড় নির্যাস হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা কত উন্নত হয়, কত সুন্দর হয়, কত ভালো হয়, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কার আমল কত বেশি হয়, সংখ্যায় আধিক্য হয়, এটা আল্লাহ তাআলা বলেননি। আহসানু আমালা, উত্তম হয়, ভালো হয়, যতটুকু করো মান সম্পূর্ণভাবে করো, যতটুকু করো আল্লাহর জন্য ইখলাস এনে পরিপূর্ণভাবে, তারপর তোমার আমল করার জন্য তুমি চেষ্টা করো। তাহলে কোরবানির ইতিহাসের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমাদের সেই কোরবানির বিষয়টি এসেছে। এর আগে দেখলাম হাবিল এবং কাবিলের কোরবানি, এবং সেখানে যে বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় আছে, এর পেছনে যে বিষয়গুলো ছিল বৈবাহিক বিষয় ছিল, এবং সবচেয়ে মূল বড় যে গুনাহটি এখানে ছিল সেটা ছিল হিংসার গুনাহ। যে আমার ভাই কেন তাকে নেবে, এর উপযুক্ত আমি কেন পাবো না, আচ্ছা আমি যখন তাকে পাবো না তাকে আমি শেষ করে দেব। তো হিংসা এটা যে কত জঘন্য, পৃথিবীর প্রথম গুনাহ হলো এটা, এবং এর মাধ্যমে শেষ পরিণাম ফলাফলটা কি হয়েছে, ফলাফলটা হত্যার দিকে গিয়েছে। এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেলেছে। হিংসাটা এত জঘন্য, এত মারাত্মক, এর মাধ্যমে ভেতরের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দেন, আমলগুলো খেয়ে ফেলে। এটা এমন এক আগুন যে আগুনের সামনে কোনো কাঠ রাখলে যেভাবে কাঠটাকে পুড়িয়ে ফেলে, ঠিক মানুষের ভেতরে অন্যের ভালো কখনো সহ্য করতে পারি না। অমুকে এটা কেন করবে, অমুকে এটা কেন হবে, তাকে কিভাবে নষ্ট করা যায়, তার ক্ষতি কিভাবে করা যায়, তার এটাকে কিভাবে বাধা দেওয়া যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। নিজে না পারি অন্যের মাধ্যমে, না পারি প্রতিবেশী দিয়ে, আরেকজনকে লাগিয়ে, আরেকজনকে উচকিয়ে, এই জাতীয় এক মানসিকতা আমাদের ভেতরে যে চর্চা হচ্ছে, এইটা হলো পৃথিবীর প্রথম গুনার একটা ফলাফল। প্রিয় ভাই, শেষ পরিণাম কি হলো, পরিণাম হত্যার দিকে গেল, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে স্থায়ীভাবে গুনার দিকে গেল। যত হত্যা পৃথিবীতে হবে, এই যে প্রথম হত্যা যে চালু করেছে, এই হত্যার একটা অংশের গুনাহ তার আমল নামায় পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসের ভিতরে এভাবে এসেছে। তো সুতরাং এই যে সময়টি আমাদের সামনে আছে, এই সময়টা আন্তরিকভাবে যেভাবে ইব্রাহিম এবং
এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানি আল্লাহর জন্য নিজেদেরকে একদম সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিয়েছেন, আমাদেরকে ওইভাবে প্রস্তুত করতে হবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা যে আমাদের উপরে ওয়াজিব করেছেন, কোনোভাবে আমরা যে বাঁচার জন্য এখানে যাতে আমরা কোনো চেষ্টা না করি, ওয়াসওয়াসা যাতে আমাদের ভেতরে না দেয়, এবং কাউকে এমনভাবে কোনো প্রশ্ন করেও বিব্রত করব না, ভাই কয়টা দিচ্ছেন, কি পড়ছেন, এবছর বাজেট কত, এবছর দিচ্ছেন কিনা, এইভাবে সরাসরি প্রশ্ন করেও কাউকে আমরা বিব্রত না করি। মানসিকভাবে সবাই যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, কোরআনুল কারীমের সবচেয়ে যে ছোট সূরা, সে সূরার ভিতরেও আল্লাহ তাআলা এই ইতিহাস দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। সুতরাং কোরবানির জন্য এখন থেকেই আমাদের সেই মানসিক যে প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা আমাদের পরিপূর্ণভাবে গ্রহণ করার জন্য চেষ্টা করা। ইনশাআল্লাহ সম্পর্কে আরো কিছু আলোচনা আছে, যেহেতু আগামী জুমা আমাদের সামনে আছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল সম্পর্কে কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে এতক্ষণ যে কথাগুলো বলা হলো, যে আজকে যদি চাঁদ উঠে, তো ইনশাআল্লাহ আজকে রাত থেকে এই 10টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, এই 10টি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমলের মাঝে, ইবাদতের মাঝে আমাদের জন্য কাটানোর জন্য চেষ্টা করতে হবে। কি কি আমল করব এটাও বলা হয়েছে, এর ভিতরে বিশেষ কোরবানির আমল এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।